গুড মর্নিং এভরিওয়ান। দেশি ঘরকোনা পায়ের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এখন বাজে সকাল 8টা। তো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। আজ যাবো বরফের উদ্দেশ্যে মানালিতে। সিমলাতে তো বরফ পেলাম না, দেখি মানালিতে কতটা কি পেতে পারি। এখানে তো স্নোফল হবে না, ওয়েদার রৌদ্র মোটামুটি ভালোই আছে, ওয়েদার ভালো। শিশু কক্সার এগুলোতে বরফ পেতে পারি। যে ড্রাইভার দাদাটা আমাদের নিয়ে যাবে সেই ড্রাইভার দাদাটা বলেছে সিমলাতে কিন্তু একটুও বরফ পাইনি, মনটা ভীষণ খারাপ। সিমলার মজাটা মানালিতে একেবারে নিয়ে নেবো, দুটোরই একসাথে। কি আর করা যাবে, পাওয়া যায়নি। তো চলো একসাথে বেরিয়ে পড়ি, সাথে থাকো, পুরো ব্লগটি দেখতে থাকো। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের গাড়িও চলে এসেছে, কিন্তু ড্রাইভার দাদা বললো রোথাং পাস, সোলাং ভ্যালি এগুলো সব বন্ধ আছে অনেক অনেক বরফের কারণে। আমরা ওখানে আর যেতে পারবো না, কোনো ট্যুরিস্টই যেতে পারবে না। আর শিশুতে বরফ নেই, শুধু বরফ পাওয়া যাবে কক্সারের অটল টানেল এগুলোতেই। তো দাদাটা আমাদের কক্সারেই নিয়ে যাবে। রোথাং পাস, সোলাং ভ্যালি এগুলোতে যেতে পারলে খুব ভালো হতো। অনেক অনেক নাকি আইস আছে ওখানে, সেই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেই অনেকটা পথ এগিয়ে আমরা চলে এলাম এই দোকানটিতে। এখানে স্নো ড্রেস নিতে হবে আর জুতোটা নিতে হবে, কারণ বরফে যাব, জুতোটা পরতেই হবে। আর স্নো ড্রেসটা এখন কেমন কি বরফ আছে আমাদের ঠিক জানা নেই। স্নো ড্রেস পরে নিলাম, আদৌ জানি না লাগবে কি না এটা, কিন্তু দাঁড় বলছে ওপরে নাকি অনেক ঠান্ডা, সেই জন্য পরলাম। আদৌ জানি না এটা লাগবে কি না, হয়তো ওপরে ঠান্ডা আছে, বাট এটা পরে কোটটা আমাকে খুলতে হলে আরও বেশি ঠান্ডা লাগবে, জানো তো। কোটটা থেকে একটু গরম লাগছিল, কোটটা খুলে দিলাম, কিন্তু হাইনেক আর বিকট এগুলো পরা আছে, ভীষণ ঠান্ডা লাগছে আমার। চলো গিয়ে তাহলে ওপরে বরফই একদম দেখা হচ্ছে তোমাদের সাথে। শুজটাও খুলে দিলাম। তো এরপর আমরা রওনা দেব পাহাড়ের ওপরের দিকে। আর এই স্নো ড্রেসটা নেওয়ার একটাই কারণ, যদি অনেক অনেক বরফ পাই আমরা, তাহলে খেলা করব, শুয়ে পড়বো, অনেক মাস্তি করব। তাহলে আমরা যে ড্রেসগুলো পরে আছি সেগুলো যেন নোংরা না হয় আর ভিজে যেন না যায়। তবে ড্রেস আর জুতোটা পরে অনেক ভারী ভারী হয়ে গেল, ড্রেসটা প্রচণ্ড ভারী ভারী লাগছে আর কি, হাঁটতে গিয়ে একটুখানি অসুবিধে হচ্ছে। যাই হোক, প্রথম পড়েছি, এক দুবার হাঁটলাম বলে এরকম অসুবিধে হচ্ছে, যখন একটুখানি হাঁটবো তখন আর অসুবিধে হবে না। আর রাস্তায় যেতে যেতে দেখো বরফ পেয়ে গেছি, ওই দেখো উপরে চূড়াতে একটুখানি বরফ দেখা যাচ্ছে। এতক্ষণে মনটা একটু শান্তি লাগছে, এই বরফ না পেয়েছি একটু। এই রাস্তাগুলোতেও পুরো যদি বরফে ঢেকে থাকতো না, কতটা মজা হতো বলো তো বন্ধুরা, দেখতে দেখতে যেতাম। যেমন আমরা গ্যাংটকে গিয়েছিলাম তখন পেয়েছিলাম। আর ফাইনালি একটুখানি এসে পৌঁছালাম এইখানে। আমরা একটু ওপরের দিকে উঠছি, দেখি একটু বরফ পাই কিনা, কারণ এখান থেকে আবার সামনের দিকটা এগিয়ে যাব আরও। আমরা এখানে উঠে একটুখানি দেখি আছে কিনা। আমি, তোমাদের দাদা ভাই, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাই উঠেছি। আর শ্বশুর মশাই ড্রেস দেখো, বেশ কিন্তু ভালো লাগছে ওনাকে, বেশ আর্মি আর্মি টাইপের। তো আমরা নিচে নেমে চলে এলাম। এখন সবারই অনেকটাই খিদে পেয়ে গেছে, তো একটা প্রথমেই দোকান খুঁজে আগে ব্রেকফাস্ট করে নিতে হবে। ভালোই ঠান্ডা আছে বন্ধুরা, খুব হাড় কাঁপানো সেই রকমও বলবো না, বাট ঠান্ডা আছে। আর স্নো ড্রেসটা আমরা এনেছিলাম সেটা খুলে রাখলাম, কারণ সেই রকম অতটাও বরফ নেই স্নো ড্রেস পরার মতো। তো এগুলোই আবার পরলাম, দেখছি অনেকেই পরেনি আর ভালোও লাগছিল না। যদি পরে লাগে কোনো অ্যাক্টিভিটি করি আমরা, তাহলে আবার গাড়িতে এসে পরে নিয়ে তারপরে অ্যাক্টিভিটি করতে হবে। এখন এটা করি। চলে এলাম ব্রেকফাস্ট করতে। আলু পরোটা অর্ডার দেওয়া হয়েছে। আর এখানকার আলু পরোটাগুলো কেমন বলো তো, যে আমরা যেমন বাড়িতে বানাই আলু পরোটা, যে পুরটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে করি, কিন্তু এইখানে একটু অন্যরকম। ওই আলুর পরোটার ভেতরে যে পুরটাকে দেবে সেটা কিন্তু বেশ কাঁচা কাঁচাই থাকবে, মানে আলু সেদ্ধটাকেই ভালো করে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখিয়ে ওইটাকে দিয়েই পরোটাটা ভেজে দিয়েছে। আমরা যেমন করি না যে পুরটাকে আগে ভেজে নিই, তা কিন্তু নয়। তো খুব একটা খারাপও খেতে লাগছে না, একটুখানি আমরা চাটনি দিয়েই খেলাম। আর আচার ছিল, মোমো ম্যাগি সবই আছে, বাট মোমো ম্যাগি তো এগুলো খাওয়াই হচ্ছে। আমি বললাম আলু পরোটাই খেয়ে নিই, বেশ ভালো লাগবে, মুখে একটু টেস্টি টেস্টি লাগবে বলো বন্ধুরা। বাট খুব একটা ঝাল নয়, আর আলুটা ফ্রাইও না, খুব একটা খারাপও খেতে লাগছে না, বাট খুব একটা ভালোও নয়, বেশ মিডিয়াম টাইপের। তো আমরা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন এবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। আরও 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 উপরে উঠতে হবে, যত উপরে উঠবো তত আরও বরফ দেখতে পাবো বন্ধুরা। দেখো জাস্ট কত বরফ, একদম উপরে উঠতে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু আমরা তো আর অত উপরে উঠতে পারবো না। তার জন্য এই গাড়িগুলো আছে, এই গাড়িগুলো বুকিং করতে হবে পার হেড 1000 রুপিস, কোনোটা 500, এইরকম করে। 500 তো নেই, তোমাদের দাদাভাই একটা দাম করলো তো 1000 পড়বে।
আর এইখানটা থেকে শুরু হচ্ছে দেখো বন্ধুরা বরফ। কিন্তু একটা কথা কি বলো তো বন্ধুরা, এখানকার বরফগুলো কিন্তু একটু শক্ত শক্ত, অনেক ঝুরঝুরে টাইপের হয়, সেইটা আমরা পাচ্ছি না। যেখানেই যাচ্ছি শক্ত শক্ত, মানে যেমন গ্যাংটকে আমরা পেয়েছিলাম অনেক ঝুরঝুরা বরফ, কত সুন্দর হাতে নিয়ে যেমন ইচ্ছে সেমনি ছুটছিলাম, এইখানে তেমনটা পাচ্ছি না। যেখানেই যাচ্ছি একটু বেশি শক্ত শক্ত। দেখি আরও সামনের দিকে তো যাব, সামনের দিকে গিয়ে আরও পাওয়া যায় কিনা। তো আমরা একটু এইখানে উপরের দিকে উঠছি পাহাড়টার। আর দেখো সব এইরকমই লম্বা লম্বা পাইপের মতো করা রয়েছে, এটা ধরেই কিন্তু ওপরের দিকে উঠতে হবে। আমি একটু ওপরের দিকে উঠি, দেখি কতটা উঠতে পারি। আর ওই দিকে দেখো অনেক ভাই দাদারা সব গেছে এই দিকটা ধরে ধরে, অনেকে উঠছে দেখো। আমি একটু সামনের দিকে গেছি এই পাইপটা ধরে ধরে, কিন্তু অনেকটা ভয়ও লাগছে জানো তো, যদি একবার স্লিপ কাটে তাহলেই কিন্তু চিৎপাটাং হয়ে পড়ে যাব। তো অনেকটা ভয় নিয়ে এই পাহাড় থেকে নেমে আবার চললাম সামনের দিকে। সামনের দিকে দেখো, দেখতে পাচ্ছ কতগুলো বরফ এই দিকে দেখো। আর বন্ধুরা এখন দেখো কত ট্যুরিস্ট এসেছে। আর প্রথম কিন্তু আমরাই এসেছি এখানে, যখন আমরা এলাম তখন কিন্তু একটা গাড়ি ছিল, মানে আমাদের পিছিয়ে এলো ফার্স্ট, কিন্তু আমরা এসেছি, মানে আমরা অনেকটাই তাড়াতাড়ি এসে পড়েছিলাম। আর এখন দেখো কত কত ট্যুরিস্ট এসেছে, গাড়িতে ভরে যাচ্ছে চারদিকটা। আর যত যেন উপরের দিকে উঠছি তত ঠান্ডাটা আরও বাড়ছে। আর নিচের দিকটাতে দেখো বন্ধুরা, এখানে অনেকে স্কেটিং করছে, তারপরে ওই অনেকে দেখো এখানে শুয়ে ঘোরাঘুরি দিচ্ছে, বেশ ভালোই লাগছে। কিন্তু আমরা আর এত নিচে নামবো না, আমরা ওপর থেকে এগুলো দেখছি। আর আমরা আরেকটু ওপরে যাব, বেশ কিন্তু দেখতে ভালোই লাগছে না বলো? অতটা নেই কিন্তু নিচে এই সাইডটাতে আর্টিফিশিয়াল ব্যাপারটা লাগছে আমার, যে গাড়ি করে হয়তো কিছুটা বরফ ওখানে নামিয়ে করেছে। আর আমরা দেখো এখানে অনেক পরে খোঁজার পরে একটু ঝুরঝুরা বরফ পেয়েছি, তাই আর আনন্দ সামলাতে না পারে আমরা নিজেরাই স্নোফল করছি, আর্টিফিশিয়াল স্নোফল বন্ধুরা, অনেকক্ষণ পরে পেয়েছি। ক্যামেরার ওপারে আছে তোমাদের দাদাভাই, তোমাদের দাদাভাইকে আমি একটু বেশি করে বরফ এবার ঝুড়বো। ওর তো এমনি একটু ঠান্ডার ধাঁচ, আর ঠান্ডাতে খুব ভয় পাই জানো তো বন্ধুরা। আর দেখো আমার হাত দুটো, একটা হাতে তো গ্লাভস পরে আছে, একটা হাত মনে হচ্ছে ঠান্ডায় জমে যাচ্ছে, এতটা ঠান্ডা বরফগুলো, হাতটা মনে হয় একটু পরে কাজ করা বন্ধ করে দেবে। আর আমার শ্বশুরমশাই চলে এসে দেখো, শ্বশুরমশাই ড্রেসটা কিন্তু সত্যি বন্ধুরা ভালো লাগছে, একদম আর্মি মতো, আর খুব ভালো মানিয়েছে। আর আমাদের ড্রেসগুলো আমরা খুলে দিয়েছি, অতটা স্নো নেই যে ড্রেস পরার মতো, এমনি অনেকে সবাই আছে, বেশিরভাগই এমনিই আছে, সব ড্রেসগুলো পরে নাই। আর এইখান থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে, কি সুন্দর ভিউ না? ওইখানে দেখো সব ওই গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িটা বুকিং করলে আমরা উপরে যেতে পারতাম, একদম উপরে, কিন্তু আমরা বুকিং করিনি, আমরা হেঁটেই যাব যতটা দূর যাওয়া যায় আর কি। আর এই রাস্তাটা পুরো এইদিকে বড় বড় আছে, আমি হাঁটছি, আমার মনে হচ্ছে না স্লিপ করে যায়, কারণ তোমাদের দাদাভাইয়ের পা একটু আগে স্লিপ করেছিল, কারণ ও এই জুতোগুলো পরে আসেনি, গামবুটগুলো, ও এমনি নিজের নর্মাল শুটাই পরে এসেছে, ও স্লিপ কেটেছিল, পড়ে যায়নি। এটাই অনেক মানে ভাগ্য ভালো জানো তো বন্ধুরা, পড়ে গেলে অনেকটা লাগতো না। তো আমি একটু এইখানে অল্প একটুখানি বরফ স্নোয়ের মতো হয়ে, এই দেখো বলতে বলতে এই পেছনে দিদিভাইটা এক্ষুনি পড়ে যেত, কেমন স্লিপ কেটে গেল দেখেছো। আর এখানে একটু ঝুরঝুরে বরফ আছে, এটা তুলে নিয়ে আমি একটু নিজের মাথায় স্নোফল করে নিচ্ছি। এরপরে আমরা চলে যাব আর একটু ওপরে। এই দেখো বন্ধুরা, অনেক পরে একদম ঝুরঝুরে বরফ পেয়েছি, এইখানে বরফগুলো নিয়ে আমরা সবাই মিলে এখন একটু খেলা করব। ও অনেকক্ষণ পরে পেয়েছি, দারুণ মজা লাগছে, দারুণ। তারপরে বন্ধুরা আমরা আরও উপরে উঠেছিলাম, বাট সেই ভিডিওগুলো আর করা হয়নি, কারণ তোমাদের দাদাভাই স্লিপ কেটে পড়ে গেছিলো, ওর পায়ে প্রচণ্ড লেগেছে, ওপরের ভিডিওগুলো আর করা হয়নি। তো আমরা নিচে নেমে চলে এলাম। এখন দেখো বন্ধুরা ট্যুরিস্টের গাড়িটা দেখো, এখান থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছ একদম ওই মাথা অবধি। আর আমরা যখন এসেছিলাম তখন দুটো গাড়ি ছিল, একটা আমাদের আর একটা গাড়ি। আর এই এখন দেখো ও কত দূর অবধি গেছে গাড়িগুলো, কত ট্যুরিস্ট তাহলে আসছে বলো তো। আর সবারই মন খারাপ হয়ে যাবে, কারণ অতটা বরফ নেই কিন্তু বন্ধুরা, যেরকম ভেবে আমরা এসেছিলাম, বরফ আছে কিন্তু অতটা নেই। আর এই পাড়টারে যদি যেতে পারতাম, দেখো এই পাড়ে কত বরফ, কিন্তু ওই পাড়ে তো আর যাওয়া যাবে না, মাঝখানে একটা নদী আছে, ওই পাড়টাতে দেখে না বন্ধুরা, আমাদের কিন্তু সবারই ভীষণ ইচ্ছে করছে ওই পাড়ে যদি যেতে পারতাম, কতই না ভালো হতো বলো তো বন্ধুরা। জানালাটা খুলে রেখেছি, ঠান্ডা হালকা হালকা বাতাস আসছে, দারুণ লাগছে ব্যাপারটা। আর মনটাও খারাপ করছে জানো তো বন্ধুরা, কারণ ব্যাক করে চলে যেতে হবে, এই আর সৌন্দর্য উপভোগ করতে পারবো না। বাড়ি গেলেই তো আবার সেই প্রত্যেক দিনের মতো সংসার সামলানো আর কি। তারপরে দেখো আমরা চলে এলাম অটল টানেলে জাস্ট বরফটা দেখো বন্ধুরা, কতটা বরফ আছে একদম। নিচের দিকে নামলে বেশ ভালো হতো, তো তোমাদের দাদাভাইয়ের পায়ে যেহেতু একটুখানি চোট লেগেছে, ও আর নিচে নামবে না। চোট বলতে কি পড়ে গেছিলো, একটুখানি লেগেছে, সেরকম কেটে যায়নি। তারপরেই দেখো আমরা চলে এলাম
পাহাড়ের অনেকটা নিচে। আর এখানে দেখো অনেক প্যারাগ্লাইডিং হচ্ছে, রোপে আছে। তো প্যারাগ্লাইডিংয়ের আমার সাহস নেই অত, এই উঁচু থেকে ওই মানে জাম্পিংটা আমার সাহস নেই বাবা, কারণ আমার উঁচুতে এমনিই ভয় লাগে। আমি কোনোদিনও নাগরদোলাতেই চড়তে পারি না, জানো তো বন্ধুরা। রোপওয়েতে হয়তো চড়তে পারবো, সেটাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু এই প্যারাগ্লাইডিংটা আমার দ্বারা হবে না। তোমাদের দাদাভাই একা করবেও না। তো দেখতে বেশ ভালো লাগছে দেখো। আর এই যে নামবে এইটাতেই তো আমার খুব ভয় লাগবে। এই যে এই যে 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 এইটাতে আমার দ্বারা আর হবে না প্যারাগ্লাইডিং করাটা, কারণ আমি পারবো না, আমার উঁচুতে ভীষণ ভয়। তারপরেই আমরা চলে এলাম হট ওয়াটার দেখতে। হট ওয়াটারে দেখো দাদাভাইটা আমাদের নামিয়ে দিয়েছে এখান থেকে আমরা হেঁটে হেঁটে ওপরের দিকে যাব। আর পাশে মন্দিরও তো আছে। আর দেখো সাইডে কত দোকানে সেল দিয়েছে, নানা রকমের জুতো আছে, ড্রেস আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। তো আমরা আর কিছু নিলাম না, সামনের দিকে এগিয়ে চললাম হট ওয়াটার দেখতে। আর ফাইনালি হট ওয়াটার কাছে পৌঁছে গেছি। এইটাই দেখো সেই হট ওয়াটার। জলটা কিন্তু বেশ গরম। এটা কি প্রকৃতির জল নাকি কোনো কিছু মেশিনের দ্বারা, সেটা ঠিক আমরা বুঝতে পারলাম না। বাট আমরা ভেবেছিলাম যেমন ওই বক্রেশ্বর আছে সেরকম টাইপের হবে, কোনো পুকুর টুকুর হবে, কিন্তু এটা নয়, এটা নল টাইপের করা আছে এখানে। আর এটা প্রকৃতির না কোনো মেশিনের দ্বারা, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। দেখো এখানে মন্দিরের পাশে অনেকগুলো ডগি বসেছিল, তো আমরা তাদের জন্য সামান্য কিছু একটু বিস্কুট কিনেছি। তোমরা বলতে পারো যে বিস্কুট কিনেছি সেটা আবার দেখানোর কি আছে। আমরা কিন্তু দেখানোর জন্য ভিডিওটি করিনি, ভিডিওটি করেছি কারণ অনেক ট্যুরিস্ট আছে, কেউ কিন্তু ওদের একটু কিছু খেতে দিচ্ছে না। তোমরা যদি সামান্য এই 10 টাকা 20 টাকার একটু করে প্যাকেট একটা বিস্কুট খাওয়াও না, তাহলেও কিন্তু ওদের পেটটা কিন্তু ভরে বন্ধুরা। কত না কত টাকা তো কত দিকে তোমরা খরচ করো, কিন্তু এই সামান্য অবলা প্রাণীগুলোকে যদি একটু খাওয়া, একদিন দেখবে তোমাদের কত ভালোবাসবে। একটু ওদের চোখের দিকে দেখো বন্ধুরা, কতটা মায়া, আর একটুখানি খাওয়ার পেয়ে কতটা খুশি হয়ে গেছে। আর এই পুচকিগুলোকে দেখো কতটা খুশিও। আর যদি আমাদের পোষ্য, আমাদের ডোডোটা যদি আমাদের সাথে থাকতো, তাহলে আজকে ও ঘুরতে আসতে পারতো আমাদের সাথে, কত না আনন্দ করতো। ও নেই, ওর জায়গাটা আর কেউ তো পূরণ করতে পারবে না বন্ধুরা। আমাদের ছিল বলে আমরা জানি এরা কিন্তু খুব খারাপ হয় না। তোমরা যদি এদেরকে একটু ভালোবাসো না, দেখবে এরা তোমার জন্য যতদিন শ্বাস থাকবে ততদিন তোমাদের জন্য নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবে। তারপরেই দেখো চলে এলাম বন্ধুরা মন্দিরে। তো তোমাদের দাদা ভাই ওঠেনি, ওর পায়ে যেহেতু লেগেছে আর জুতোটা খুলতে বারবার অসুবিধে হচ্ছে। আমি একা এসেছি মন্দিরে। এটা কিন্তু রাম মন্দির বন্ধুরা, দেখো কতটা সুন্দর না মন্দিরটা। বন্ধুরা মন্দিরের ভেতরে কিন্তু কোনো ক্যামেরা, ফোন, কোনো কিছু অ্যালাউ নেই। তো আমি যতটা পারলাম তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম। তারপরেই দেখো আমি চলে যাব পাশেই কিন্তু আরেকটা মন্দির আছে, সেই মন্দিরটা বন্ধ আছে, তবুও তোমাদের দেখাবো, আমি দর্শন করাবো আর নিজেও দর্শন করব। একদম হট ওয়াটার, তার ডান পাশে রাম মন্দিরটা আর বাঁ পাশে দেখো এই মন্দিরটা। মন্দিরে এবার যাবো। আর মন্দিরের সামনে দেখো অনেকে কিন্তু এই খরগোশগুলো ছবি তুলতে পারো, 20 টাকা করে নেবে ছবি তুলতে। 20 টাকার মধ্যে তুমি ছবি, ভিডিও সব করতে পারো। আর এই মন্দিরটাতে এসেছি, মন্দিরটা কিন্তু বন্ধ আছে দেখো। বাইরে থেকেই আমি দর্শন করলাম আর তোমাদেরও দর্শন করালাম। আর তোমাদের দাদাভাই বারবার ফোন করেই যাচ্ছে, বলছে যে তাড়াতাড়ি করতে, কারণ এখান থেকে বেরিয়ে আবার আমরা চলে যাব একদম হোটেলে। ওখান থেকে লাঞ্চ সেরে তারপরে চলে যাব রুমে, কারণ আজকে আর কোনো ঘোরার স্পট নেই, এই ছিল। তো সন্ধ্যের দিকে একটু মল রোডে আসবো। আর আমরা চলে এসেছি কিন্তু সেই শান্তি ভোজনালয়ে। দেখো বন্ধুরা, যে কদিন আমরা মানালিতে আছি এই শান্তি ভোজনালয়ে আমরা খাবার দাবার খাবো। তো বন্ধুরা লাঞ্চের একদম চলে এলাম রুমে। এখন ওয়েদারে -6 ডিগ্রি চলছে, প্রচণ্ড ঠান্ডা। তাহলে আজকের ভিডিওটা এখানেই দিয়ে এন্ড করছি। আজকে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।